তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজ আমরা তোমাদের নবম শ্রেণীর গণিতের ষষ্ঠ অধ্যায়ের পরিমাপ ত্রিকোণমিতির যে সমস্যা দুই, বইয়ের সমস্যা 2 এর সমাধান করব। সমস্যাটাতে বলা আছে, খুব সহজে সমাধান করব। তো সমস্যাটিতে বলা হচ্ছে দুই বন্ধু 500 মিটার, দুই বন্ধু পরস্পর 500 মিটার দূরত্বে দাঁড়িয়ে দূরত্বে দাঁড়িয়ে আছে এবং তারা দেখলো একটি প্লেন তাদের উপর দিয়ে উড়ে উড়ে আসছে। কোনো নির্দিষ্ট সময় প্রথম বন্ধুর থেকে প্লেনের উন্নতি কোণ 60 ডিগ্রি এবং দ্বিতীয় বন্ধু থেকে 30 ডিগ্রি। প্লেনটির এবার আমাদের বের করতে হবে প্লেনটির উচ্চতা, কত উচ্চতায় উড়ছিল এবং প্লেনটি যদি 2 সেকেন্ডে দ্বিতীয় বন্ধুর মাথার উপর দিয়ে যায় তাহলে প্লেনের গতিবেগ কত হবে। তো প্রথমেই আমাদের এখানে দেওয়া আছে, যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে দুই বন্ধু পরস্পর থেকে 500 মিটার দূরত্বে আছে। তো আমরা এক্ষেত্রে একটা সিনারিও আঁকতে পারি। তো এক্ষেত্রে এ ধরো আমাদের প্রথম বন্ধু এবং বি ধরো আমাদের দ্বিতীয় বন্ধু। তো এ ও বি অর্থাৎ এ এবং বি এই দুই বন্ধুর মধ্যবর্তী দূরত্ব কত? 500। তো এই মধ্যবর্তী দূরত্ব এর হচ্ছে কোনো নির্দিষ্ট সময় প্রথম বন্ধুর থেকে প্লেনের উন্নতিকোণ কত? 60 ডিগ্রি। ধরো এই হচ্ছে এই উচ্চতায় একটি প্লেন, ধরো এই পি উচ্চতায় হচ্ছে একটি, প্রথম বন্ধু হচ্ছে বি এবং দ্বিতীয় বন্ধু হচ্ছে এ। তাহলে বি বন্ধু থেকে ধরো পি উচ্চতায়, ধরে নাও পি উচ্চতায় হচ্ছে আমাদের প্লেনটি, ধরো এই প্লেনটি হচ্ছে পি উচ্চতায়, প্লেন যদি আমরা আঁকলাম, তো পি উচ্চতায় হচ্ছে আমাদের প্লেনটি। তো প্লেনটি পি উচ্চতা থেকে আমরা সরাসরি যদি একটি লম্ব আঁকি তাহলে আমরা প্লেনটির উচ্চতা পেয়ে যাবো। তো এই পি উচ্চতা থেকে আমরা একটা সরাসরি লম্ব আঁকি। তো এখানে বলা হচ্ছে আমাদের দ্বিতীয় প্লেনের উন্নতিকোণ, প্রথম বন্ধু থেকে প্লেনের উন্নতিকোণ হচ্ছে 60 ডিগ্রি। তো প্রথম বন্ধু থেকে প্লেনের উন্নতিকোণ তো আমরা জানি ভূ সমান্তরাল রেখার সাথে কোনো উপরের দৃষ্টি রেখার সাথে যে মধ্যবর্তী যে কোণ হয় সেটি হচ্ছে আমাদের উন্নতিকোণ প্রথম বন্ধুর সাপেক্ষে কত? 30 ডিগ্রি। এখানে কিন্তু প্রথম বন্ধু বি এবং দ্বিতীয় বন্ধু কিন্তু এ, কেউ বলিয়েছে না। তো আমরা পি পি কিউ যদি আমরা লম্ব আঁকি তাহলে এ হচ্ছে এইচ হচ্ছে আমাদের প্লেনের উচ্চতা, অর্থাৎ কত উচ্চতায় প্লেনটি উঠছে, এবং প্রথম বন্ধুর সাপেক্ষে আমাদের উন্নতিকোণ দেওয়া হচ্ছে 30 ডিগ্রি। এবার বলা হচ্ছে প্লেনটি কত উচ্চতায় উঠছিল। আবার বলা হচ্ছে প্রথম বন্ধু থেকে হচ্ছে 60 ডিগ্রি, সরি 30 ডিগ্রি না, এটি হচ্ছে 60 ডিগ্রি, এবং দ্বিতীয় বন্ধু থেকে প্লেনটির উন্নতিকোণ হচ্ছে 30 ডিগ্রি। তো এই ক্ষেত্রে যদি আমরা আর একটা দাগটাকে এপি রেখা আঁকি তাহলে উন্নতিকোণ হবে, দ্বিতীয় বন্ধু থেকে উন্নতিকোণ হবে 30 ডিগ্রি। তো এবার আমাদের বের করতে হবে, ধরি বি কিউ সমান এক্স, অর্থাৎ তো আমাদের বের করতে হবে প্লেনের উচ্চতা এবং প্লেনটি কত উচ্চতায় উঠছিল, এবং প্লেনটির হচ্ছে দ্বিতীয় সেকেন্ডে যদি এই পুরো রাস্তাটুকু অতিক্রম করে, অর্থাৎ এ কিউ রাস্তা অতিক্রম করতে প্লেনের গতিবেগ কত হবে। তো চলো আমরা বের করি। প্রথমে যে আমরা ত্রিভুজটি পেয়েছি সেটি হচ্ছে ত্রিভুজ বিপি কিউ। ত্রিভুজ বিপি কিউ এর বিপি কিউ, এখানে বিপি কিউ কি? বিপি কিউ হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এটি একটি সমকোণী ত্রিভুজ কারণ এর কোণ কিউ সমান সমান হচ্ছে 90 ডিগ্রি। কোণ কিউ সমান সমান হচ্ছে 90 ডিগ্রি। তো কোণ কিউ সমান সমান যদি 90 ডিগ্রি হয় এবং কোণ বি সমান সমান যদি আমাদের 60 ডিগ্রি, কোণ বি সমান সমান যদি আমাদের 60 ডিগ্রি হয় তাহলে অবশ্যই আমাদের এক্ষেত্রে কিউপি হচ্ছে আমাদের এই লম্ব এবং বিপি হচ্ছে অতিভুজ। বিপি সমান সমান আমরা লিখতে পারি অতিভুজ এবং পি কিউ সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে লম্ব, এবং বিকিউ সমান সমান এক্স ইকুয়াল টু, আমরা ধরে নিচ্ছি যে বিকিউ সমান সমান এক্স, কারণ আমরা তো এর উচ্চতা তো আমরা অর্থাৎ বি থেকে প্লেনটির উচ্চতা বরাবর আনুভূমিক তো সমান্তরাল দূরত্ব কত এটা তো আমরা জানি না, তাই ধরে নিচ্ছি আমরা এক্স। তাহলে বিকিউ সমান সমান এক্স সমান সমান এটা আমরা কি ভূমি বলতে পারি, ভূমি। তো চলো আমরা প্রথম ত্রিভুজ থেকে আমরা যে ডাটাগুলো পাই সেগুলো আমরা লিখে ফেলি। ধরি প্লেনটি এইচ উচ্চতায় আছে, প্লেনটি প্লেনটি এইচ উচ্চতায় আছে। তো আমরা একটা সূত্র বলেছিলাম, কোনো প্লেন যদি বা কোনো কিছু যদি এইচ উচ্চতায় থাকে তাহলে তার উচ্চতা নির্ণয় সূত্র হচ্ছে tan থিটা সমান সমান হচ্ছে এইচ বাই
এইচ বাই হচ্ছে ভূ সমান্তরাল রেখা বা ভূ সমান্তরাল দূরত্ব। ভূ সমান্তরাল দূরত্ব হচ্ছে এক্স। ট্যান থিটা সমান আমরা লিখতে পারি এইচ বাই এক্স বা ট্যান থিটা। এখানে থিটার মান কত? থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। তো ট্যান 60 ডিগ্রি সমান আমরা লিখতে পারি কি? ট্যান 60 ডিগ্রি সমান আমরা লিখতে পারি এইচ বাই এক্স। তো ট্যান 60 ডিগ্রির মান কত? ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। এই যে আমরা এখান থেকে দেখতে পারবো আমাদের ট্যান 60 ডিগ্রি সমান হচ্ছে √3। ওই ট্যান 60 ডিগ্রি সমান √3 এই চারটি থেকে। এইচ বাই এক্স, এখানে তো এইচ এর মান আমরা জানি না, এক্স এর মানও জানি না, তো এটা প্রথম সমীকরণ দিলাম। এটা হচ্ছে ত্রিভুজ বিপি কিউ থেকে আমরা পাই। তো এবার আমরা ধরবো ত্রিভুজ এই পুরোটা ত্রিভুজ এ পি কিউ। ত্রিভুজ এ পি কিউ এর এটা একটু সমকোণী ত্রিভুজ, এর কি কোণ কিউ সমান হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তো এ কিউ সমান আমরা লিখতে পারি কি? এখানে এ কিউ সমান আমরা লিখতে পারি কি 500 যোগ এক্স, কারণ এ কিউ এর দূরত্ব কত? 500 যোগ এক্স, অর্থাৎ ভূমি, এর ভূমি হচ্ছে 500 যোগ এক্স। ভূমি হচ্ছে কোণ এ সমান আমাদের দেওয়া আছে উন্নতি কোণ 30 ডিগ্রি। এই যে আমাদের এখানে উন্নতি কোণ কত দেওয়া আছে? উন্নতি কোণ দেওয়া আছে আমাদের 30 ডিগ্রি। এবং ভূমি হচ্ছে এ কিউ, কারণ এর কোণের সাপেক্ষে অর্থাৎ এ কোণের সাপেক্ষে আমাদের লম্ব হচ্ছে কিউপি বা পি কিউ বা এইচ। এবং তো লম্ব যদি এটা হয় তো ভূমি অবশ্যই এই এ কিউ হবে। তো এ কিউ সমান আমরা লিখতে পারি কি? এ কিউ সমান আমরা লিখতে পারি এ বি প্লাস বি কিউ। এ বি প্লাস বি কিউ। তো এ বি এর মান কত? এ বি এর মান আমাদের 500, কারণ প্রথম বন্ধু থেকে দ্বিতীয় বন্ধুর দূরত্ব হচ্ছে পরস্পর 500। তো 500 যোগ বিকিউ সমান কত আমরা ধরে নিচ্ছি? বিকিউ সমান ধরে নিচ্ছি এক্স। তাহলে 500 যোগ এক্স। তো ভালোভাবে খেয়াল করো, আমাদের এ কোণ সমান 30 ডিগ্রি দেওয়া আছে এবং এ কিউ সমান আমরা পাচ্ছি হচ্ছে 500 যোগ এক্স, অর্থাৎ ভূমির দূরত্ব সমান আমরা পাচ্ছি 500 যোগ এক্স। তো ভূমি হচ্ছে এ কিউ এবং এক্ষেত্রে লম্ব হচ্ছে আমাদের কিউপি। তাহলে আমরা ট্যান থিটা সমান লিখতে পারি ট্যান থিটা, অর্থাৎ ট্যান থিটা মানে হচ্ছে ট্যান 30 ডিগ্রি সমান লিখতে পারি লম্ব বাই ভূমি। ট্যানের সাথে কিসের সম্পর্ক? লম্ব এবং ভূমির সম্পর্ক। তো এখানে লম্ব কত? লম্ব হচ্ছে আমাদের কিউপি এবং ভূমি হচ্ছে আমাদের ভূমি হচ্ছে আমাদের এ কিউ। তো কিউপি এর মান হচ্ছে এইচ এবং এ কিউ এর মান হচ্ছে আমাদের 500 যোগ এক্স। তো ট্যান 30 ডিগ্রির মান কত? ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি, যদি একটু সাজিয়ে লিখি তাহলে 1/√3 যদি এই সাইডে নিয়েছে তাহলে হচ্ছে 500 যোগ এক্স ইকুয়াল টু √3 ইন্টু এইচ। তো এবার এক্স এর মান আমরা বসিয়ে দেবো। এক্স এর মান যদি আমরা এখান থেকে বের করি প্রথম সমীকরণ থেকে, এটা প্রথম সমীকরণ থেকে যদি আমরা এক্স এর মান বের করি তাহলে আসে হচ্ছে এক্স ইকুয়াল টু h/√3। এটা হচ্ছে আমরা প্রথম সমীকরণ দিলাম। তো এই এক্স এর মানটা আমরা দ্বিতীয় সমীকরণে বসাবো। এটা আমাদের দ্বিতীয় সমীকরণ, বা এখানে এক্স এর মান বসাবো। তাহলে আসে হচ্ছে 500 যোগ এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে h/√3 ইকুয়াল টু √3 ইন্টু এইচ। তাহলে আমরা লিখতে পারি 500 ইকুয়াল টু √3 এইচ মাইনাস হচ্ছে h/√3। তো এবার আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আসে হচ্ছে বা √3 ইন্টু √3 এইচ মাইনাস হচ্ছে এইচ ডিভাইডেড বাই √3 ইকুয়াল টু হচ্ছে 500। তো এখানে আমরা কিছুই করে শুধু লসাগু করে দিয়েছি। লসাগু করলে আসে কি? লসাগু করলে এই √3 গুণ হয়, তো ইন্টু এইচ থাকে, মাইনাস হচ্ছে এইচ। তো মাইনাস এইচ আমরা লিখছি, নিচে থাকে √3। তো √3 এবং √3 মিলে হচ্ছে 3h মাইনাস এইচ ডিভাইডেড বাই √3 ইকুয়াল টু 500। তো এবার আমরা যদি ক্যালকুলেশন করি 3h থেকে একটা h বাদ দিলে থাকে 2h ইকুয়াল টু √3 সমান হচ্ছে 500। তাহলে এখানে √3 ভাগাকার আছে, তো এই সাইডে গেলে গুণাকার হয়ে যাবে। 2h ইকুয়াল টু
500 ইন্টু √3। তাহলে a সমান সমান 2, এই যে 2 রে ওই পাশে পাঠাই দিই, তাহলে 2 যে গুণাকারে আছে সেটা গেলে ভাগ হয়ে যাবে 500 ইন্টু √3 ডিভাইডেড বাই 2, তাহলে আছে হচ্ছে 250 √3। তো এইচ হচ্ছে এখানে এইচ এর মান হচ্ছে, এইচ হচ্ছে প্লেনটি কত উচ্চতায় উঠছিল, প্লেনটি হচ্ছে 250 ইন্টু হচ্ছে √3, এই উচ্চতায় উঠছিল, অর্থাৎ প্লেনটি 250 √3 উচ্চতায় উঠছিল, উচ্চতায় উঠছিল উঠছিল। তো প্রথম প্রশ্নের আমরা উত্তর দিয়ে ফেলছি যে প্লেনটি হচ্ছে 250 ইন্টু √3 উচ্চতায় উঠছিল। এবং পরের প্রশ্নটি হচ্ছে প্লেনটি যদি 2 সেকেন্ডে দ্বিতীয় বন্ধুর মাথা অতিক্রম করে তবে প্লেনটির গতিবেগ নির্ণয় করো। এখানে প্রথম বন্ধু অর্থাৎ এই পুরো পথটা অতিক্রম করতে প্লেনটি যদি 2 সেকেন্ড সময় নেয় তবে আমাদের প্লেনটির গতিবেগ নির্ণয় করতে বলছে, অর্থাৎ কিউ দূরত্ব অতিক্রম করতে প্লেনটির গতিবেগ কত হবে। তো এখানে আমরা এবি এর মান পাইছি 500, কিন্তু আমাদের এক্স এর মান কিন্তু আমরা জানি না। তো এখান থেকে আমরা এক্স এর মান নির্ণয় করব, তাহলে এই মোট পথের দূরত্বটা আমরা পেয়ে যাবো। মোট পথের দূরত্বরে 2 সেকেন্ড দিয়ে ভাগ দিলেই প্লেনটির গতিবেগ নির্ণয় করা যাবে। তো বি কিউ সমান সমান হচ্ছে আমরা এক্স লিখছি। তো এইচ এর মান যদি আমরা, তো এক্ষেত্রে এইচ এর মান যদি আমরা প্রথম সমীকরণে বসাই দেই তাহলে এক্স এর মান আমরা পেয়ে যাই। তাহলে এক্স সমান সমান এক্স সমান সমান হচ্ছে প্রথম সমীকরণ রয়েছে এইচ বাই √3। তাহলে এইচ এর মান হচ্ছে আমাদের 250 ইন্টু √3 ডিভাইডেড বাই √3। তো √3 কাটা, তো এক্স এর মান দ্বারা হচ্ছে 250। তো এই যে 250 মিটার বা 250 মিটার, তো এই 250 মিটারটা হচ্ছে বিকিউ এর দূরত্ব, অর্থাৎ বিকিউ এর দূরত্ব কত, 250। তাহলে মোট একিউ এর দূরত্ব কত হবে, একিউ এর দূরত্ব হবে 500 যোগ 250। তো একিউ এর দূরত্ব হবে, একিউ বা মোট পথের দূরত্ব হবে 500 যোগ 250 সমান সমান হচ্ছে আমাদের 750। তো এবার আমরা, তো প্লেনটি 750 মিটার দূরত্ব অতিক্রম করতে যদি আমাদের 2 সেকেন্ড সময় নেয়, 2 সেকেন্ড সময় নেয়, সময় কত, 2 সেকেন্ড, 2 সেকেন্ড সময় নেয়, তাহলে প্লেনটির গতিবেগ কত। তাহলে প্লেনটির গতিবেগ গতিবেগ আমরা জানি কি, গতিবেগ ভি সমান সমান হচ্ছে দূরত্ব ডি ডিভাইডেড বাই সময় হচ্ছে টি। তো দূরত্ব ডি সমান কত, 750 ডিভাইডেড বাই সময় কত, 2 সেকেন্ড, তাহলে আসে হচ্ছে 375 মিটার পার সেকেন্ড। তো এই 375 মিটার পার সেকেন্ড হচ্ছে প্লেনটির গতিবেগ। তো আশা করি সকলে অঙ্কটা বুঝছো। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো।